সাম্প্রতিক সময়ে আগামী যে স্থানীয় সরকার নির্বাচন হতে চলেছে, অক্টোবরে নির্বাচন শুরু হবে, সেটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশনের দুই ধরনের সিদ্ধান্তের ব্যাপারে আমরা জেনেছিলাম। প্রথমে নির্বাচন কমিশন মেটিকুলাস একটা পদ্ধতি আবিষ্কার করেছিল, যে পদ্ধতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই সিদ্ধান্ত থেকে তারা ইউটার্ন করেছে, ইউটার্ন করে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেবে না আইনের মাধ্যমে। সরকারের অবস্থানও সেরকমটাই আমরা শুনেছি সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদের বক্তব্যে। মোটামুটি যখন আমরা নিশ্চিত একটা তথ্য পাচ্ছি যে আওয়ামী লীগ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, আওয়ামী লীগ মানে তার নেতাকর্মীরা চাইলে অংশগ্রহণ করতে পারছেন, ঠিক সেই সময় সংসদে এই ব্যাপার নিয়ে আবার নতুন করে প্রশ্ন উত্থাপন করলেন সাবেক বিএনপির নেত্রী, বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রুমিন ফারহানা ইদানিং সময়ে বেশ স্ট্রেট কাট কথা বলেন, সরকারের ডিরেক্ট সমালোচনা করেন এবং সরকারের সমালোচনা করার মাধ্যমে তিনি সরকার দলীয় লোকজনের রোষানলেও কিন্তু পড়ছেন। এবার তিনি সংসদে দাঁড়িয়ে স্ট্রেট কাট স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চাইলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না। কি বলছেন মির্জা ফখরুল? কিছু বলছেন নাকি চুপ করে থাকছেন, নাকি এখনও এই ব্যাপারে সরকার তার কৌশল কিংবা রণকৌশল সাজাতে পারেনি? চলুন একটু জেনে দেখি রুমিন ফারহানার প্রশ্ন এবং তার উত্তর, প্রাসঙ্গিক বিষয়। রুমিন ফারহানার এই ব্যাপারে আগ্রহ, অনেকেই মনে করেন রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন, সেই ব্যাপারগুলোর রহস্যে একটু হানা দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে পেশাজীবী সংগঠন, বিশেষ করে বিভিন্ন আদালতের বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক অনুসারীদের নির্বাচন করতে দেয়া হয়নি। বিএনপি জামাত মিলে এই কৌশলটা অবলম্বন করেছে এবং তারা একা একা নির্বাচন করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি নিরঙ্কুশ কিংবা পুরোটাই জিতেছে। এই জয়ে যে কোনো গৌরব নেই সেটা হয়তো তারা বুঝতে পেরে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার যে নির্বাচন কমিশনের মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন থেকে ইউটার্ন করিয়েছে নির্বাচন কমিশনকে। সংসদে রুমিন ফারহানা যেটা বলছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সংসদে রুমিনের প্রশ্ন। প্রশ্নের উত্তরে কি আসলো? স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঐক্যমত্য কাদের ঐক্যমত্য? এই ঐক্যমত্য কি বিএনপি, জামাত, এনসিপির ঐক্যমত্য, যে ঐক্যমত্যের ফলে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হবে? এখনও কি সরকার তাহলে কনফিউজড, মানে অপরিষ্কার, অস্বচ্ছ কিংবা কৌশলগত উত্তর কেন মির্জা ফখরুলকে এখনও দিতে হচ্ছে, যখন নির্বাচন কমিশন তার ওই মেটিকুলাস ডিজাইন, মানে হলফনামা করা এবং সেই হলফনামার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল থেকে সরে এসেছে এবং সেটা সরকারের সিদ্ধান্তেই তো সরে এসেছে? তাহলে এখনও অস্পষ্ট কথা কেন মির্জা ফখরুলের? তার মানে ভেতরে ভেতরে কি এখনও যদি কিন্তু রয়েছে, ভেতরে ভেতরে এনসিপি এবং জামাতকে খুশি করার ব্যাপার রয়েছে? আর কি বলছেন, আর কি হচ্ছে? জাতীয় সংসদের চলমান অধিবেশনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রশ্ন উঠছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এই ব্যাপারে বিষয়টি তুলেছেন। তিনি বলেন, আমরা দেখেছি দেশের জেলাগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে, প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য 10 বছর লড়াই করেছি, অথচ জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে দলীয় বিবেচনায়।
সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা যারা প্রতিনিধি নির্বাচিত হবে তাদের মাধ্যমেই হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেলাম এই যে মন্ত্রণালয়ের যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্নে রুবিন আরও বলেন, কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছে পারবে না, কেউ বলছে দলীয় প্রতীক হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় সংসদ সদস্যরা যারা আছি তারা পরিষ্কারভাবে বুঝতে পারতাম। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করতে পারি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই যথাসময়টা কবে আমরা জানি না। যে সিদ্ধান্তে আমরা একমত হয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। যে সিদ্ধান্তে একমত হয়েছি অর্থাৎ ঐক্যমত্যের ভিত্তিতে হবে। একমত আপনি কাদের সাথে হয়েছেন? এনসিপির সাথে, জামাতের সঙ্গে? এনসিপি জামাত তো বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসী করে না, তারা মানতেই চায় না। তারা মনে করে যে ইউনুসীয় স্টাইলে নির্বাচন হবে, যে নির্বাচনে প্রভাব খাটিয়ে তাদেরকে বিজয়ী করা হবে এবং এনসিপি ক্ষমতার মসনদে বসবে। বিএনপি আপনারা যে আজকে ক্ষমতায় এসেছেন সেটাও কিন্তু জনচাপে, জনগণের স্বতঃস্ফূর্ত মতামতের প্রেক্ষিতে এবং মানে সেনা প্রধানের দৃঢ় অবস্থানে যে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না এরকম দৃঢ় অবস্থান এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়েই কিন্তু প্রফেসর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইনের সিদ্ধান্ত, সেই ডিজাইন থেকে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন এবং আপনারা ক্ষমতায় এসেছেন। আপনাদের ক্ষমতায় আসার কোনো কিন্তু প্ল্যান ইউনূস সরকারের ছিল না, আপনাদেরকে ক্ষমতায় আনার তার প্ল্যানই ছিল না। তার প্ল্যান ছিল হয় তাদের নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করা অথবা নির্বাচন দিয়ে তাদের নিজেদের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা, যেন প্রকারান্তরে তিনি আবারও প্রধানমন্ত্রী হতে পারেন কিংবা রাষ্ট্রপতি হয়ে এই দেশের অধিকর্তা সেজে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রণয়ন করে তিনি আমৃত্যু বাংলাদেশকে শাসন করতে পারেন এবং নিজের কর মওকুফের মেটিকুলাস ডিজাইনগুলো করতে পারেন, নিজের প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স যেন প্রতিদিন একটা করে দিতে পারেন এবং গ্রামীণের মালিকানা এখনও যে 10% সরকারের হাতে তিনি দয়া করে রেখে গিয়েছেন সেই 10%ও কেড়ে নিয়ে বরং এইরকম সিদ্ধান্ত নিতে পারেন যে গ্রামীণ ব্যাংকে সরকার প্রতি বছর 30% প্রণোদনা দেবে। গ্রামীণ ব্যাংক যা ইনকাম করবে সেই ইনকামের রেশিও অনুযায়ী যদি 1 কোটি টাকা ইনকাম করে তাহলে 30 লাখ টাকা গ্রামীণ ব্যাংকের সরকারি ব্যাংক থেকে প্রণোদনা দেওয়া হবে, উৎসাহ ভাতা গ্রামীণ ব্যাংকে। এটা ইউনূসের সম্মানে। এরকম সিদ্ধান্ত তিনি নিয়ে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না 1.5 বছরে যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন। সুতরাং আপনারা যদি ঐক্যমতের কথা বলেন, সেই ঐক্যমত যদি গুলশানে ইউনূসের বাসায় গিয়ে করা হয়, সেই ঐক্যমত যদি আপনি এনসিপির সঙ্গে করতে চান, জামাতের সঙ্গে করতে চান, আপনারা যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আপনারা যে কোনো দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া সমর্থন করেন না, আপনারা যে আওয়ামী লীগের একপাক্ষিক নির্বাচনকে সমালোচনা করেন, আপনারা যে সমালোচনা করেন 18 সালে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে আওয়ামী লীগ তাদের মতো করে রাতের ভোট করে আপনাদেরকে মাত্র 6টি আসন দিয়েছিল, যেটা আওয়ামী লীগের নির্বাচনী মানে কাঠামোর ইতিহাসের সব থেকে ন্যাক্কারজনক ঘটনা। সেগুলো যদি সত্যি সত্যিই আপনারা মানুষকে বিশ্বাস করাতে চান যে আওয়ামী লীগ এগুলো ভুল করেছিল, তাহলে ওই ভুল পথে আপনাদেরকে যাওয়া যাবে না। কারণ এই পৃথিবীতে 24-এর 5 আগস্ট একবারই আসে না, বারবার আসতে পারে। যে ভুল আওয়ামী লীগ করেছে, যে অপরাধ আওয়ামী লীগ করেছে, সেই একই ভুল একই অপরাধের মারপ্যাচের মধ্যে যদি আপনি থাকতে চান ঐক্যমতের নামে, সেটা আপনাদের জন্য বুমেরাং হবে। কারণ এই দেশের মানুষ যারা আওয়ামী লীগকে 24-এর 5 আগস্টে প্রত্যাখ্যান করেছিল, সেই প্রত্যাখ্যানের 2 বছর হতে না হতেই ইউনূসের 1.5 বছরের মেটিকুলাস শাসন যন্ত্রণায় পড়ে এই দেশের সেই মানুষই কিন্তু ভাবতে শুরু করেছে যে ইউনূসের চাইতে আওয়ামী লীগ আমলই ভালো ছিল। নিশ্চয়ই আপনারা চান না এটা ভাবাতে জনগণকে যে আপনাদের চাইতে আওয়ামী লীগই ভালো ছিল। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।